হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো তোমরা অনেকে জানো না যে কিভাবে তুমি তোমার মোবাইলের কিবোর্ডটিকে নিজের পিকচার দিয়ে সেট করবে। তো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে তুমি কিভাবে তোমার ছবিতে তোমার মোবাইলের কিবোর্ডটিকে সেট করবে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর না করে দেরি, ভিডিও শুরু করি। তো এই কাজটি করার জন্য তোমরা অনেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করো, কিন্তু সেগুলো করে কোনো কিছু লাভ হয় না, শুধু সময় নষ্ট হয়। তো আমি আজকে এমন একটি অ্যাপ দেখে দেবো যে অ্যাপের মাধ্যমে তুমি ভালোভাবে তোমার কিবোর্ডটি সেট করতে পারবে। তো এই অ্যাপটির নাম হচ্ছে রেডিমেক। যদি তোমার মোবাইলে এটি না থাকে তাহলে তুমি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও, সেটা আমি এখন দেখাচ্ছি না। তো কাজটি করার জন্য আমরা শুরুতে রেডিমেক অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর দেখো ওপরে সাইটে লেখা একটি সেটিং আইকন রয়েছে। তো আমরা এই সেটিং আইকনে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে চলে এসেছে থিম কাস্টম। তো আমরা এই থিম কাস্টমে একটি ক্লিক করে দিব, কারণ আমাদের প্রথমে থিমটি কাস্টম করতে হবে, নিজের ছবিতে তৈরি করতে হবে। তো এটিতে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো অপশন এসেছে। তো এর মধ্যে দেখো তোমার যদি এগুলো ভালো লাগে তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। আর যদি তুমি বলো যে তুমি তোমার ছবি দিয়ে করবে তাহলেও করতে পারো। দেখো এখানে আমিও আমার বিভিন্ন ধরনের ছবি দিয়ে আমি সেট করেছিলাম। তো এখন আমি আবার নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে নিউ থিম একটি অপশন রয়েছে। তো আমরা এই নিউ থিমে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের এখানে কাস্টম করার এইটি চলে এসেছে। তো এখন এই কাজটি করার জন্য আমরা প্রথমে দেখো ব্যাকগ্রাউন্ড টেক্সট মানে কিভাবে কাস্টম করব সবগুলোই অপশন রয়েছে। তো প্রথমে আমাদের ছবিটি সিলেক্ট করবে। সিলেক্ট করার জন্য এখানে গ্যালারি আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে গ্যালারি অপশন এসেছে। তো আমরা এই গ্যালারি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তুমি যে ছবিটি দিবা সেই ছবিটি সিলেক্ট করে নিবা। তো এখান থেকে ধরো আমি একটি ছবি নেব। তো আমি আমার ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে নেব না, আমি আমার গ্যালারি থেকে আমার একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে স্ন্যাপচ্যাট, তারপরে এই যে এখান থেকে এই যে এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে তোমাকে ক্রপ করে নিতে হবে। তো আমি আমার মতন করে আমি ক্রপ করে নিচ্ছি, তুমিও তোমার ছবিটি ক্রপ করে নিও। ক্রপ করার কাজটি হয়ে গেলে দেখো উপরে একটি ক্রপ লেখা আছে। তো এই ক্রপে অপশনে একটি ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে আমাদের কাস্টমটি সেট হয়ে গেছে, কিন্তু তা আমাদের ছবিটা ভালো মতন বোঝা যাচ্ছে না। সেই জন্য এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো শুরুতেই দেখো এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এটা হচ্ছে আমরা কি পরে করব, এটির কাজ হচ্ছে পরে। তো আগে আমরা দেখো নিচে যাচ্ছি। নিচে এখানে দেখো আরেকটি ব্রাইটনেস লেখা পেয়েছি। তো এটা তোমরা একেবারে কমিয়ে দিবে। কমিয়ে দিলে দেখো এখন তোমার ছবিটা একদম ক্লিয়ারলি ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন তুমি যদি দেখো যে তোমার টেক্সট বা লেখাগুলো বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে তুমি এগুলোরও কালার সিলেক্ট করতে পারবা। সিলেক্ট করার জন্য দেখো আমি আমার মতন করে কাস্টমটি করে নিচ্ছি ব্রাইটনেস দিয়ে। তো দেওয়ার পর এখান থেকে আমি আমার কালার সিলেক্ট করে নেব। তো দেখো শুরুতে এখানে লেখা রয়েছে টেক্সট। তো দেখো আমি এই কালো কালারটা সিলেক্ট করলাম। তো আমি আমার মতন করে আমি কাস্টম করে নিতেছি, তুমি দেখে নাও। তো আমি করতে থাকি, তুমি দেখতে থাকো আমি কিভাবে কাজটি করি। তো আমি আমার মতন আগে কাস্টমটি করে নিই। তো আমার কাস্টমটি তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য দেখো উপরে একটি সেভ লেখা রয়েছে। তো তুমি তোমার মতন করে তৈরি করে সেভ বাটনে একটি ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে একটা অপশন এসেছে, তোমাকে এখানে কিছু একটা লিখতে হবে, এই থিমটির নাম দিতে হবে। ধরো আমি একটা নাম দিয়ে দিচ্ছি GFN।
GFN দিয়ে দেওয়ার পর এখানে আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই এখানে একটি ক্লিক করব। তুমিও একটি দিয়ে এখানে একটি ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে 3টি অপশন এসেছে। একটি উভয় মোডের জন্য সেট করুন, আরেকটি শুধু লাইট মোডের জন্য, আরেকটি শুধু মার্ক মোডের জন্য। তুমি যদি এই কিবোর্ডটিকে সব জায়গায় সেট করতে চাও তাহলে তুমি প্রথমটা সিলেক্ট করে দিবা। তো আমি যেহেতু সব জায়গায় সিলেক্ট করতে চাই তাহলে আমি প্রথমটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার জন্য তুমি ক্লিক করে দিবা প্রথমটার মধ্যে যেখানে উভয় মুডের জন্য সেট কোনো লেখা। তো এখানে একটি ক্লিক করে দিবা। ক্লিক করে দিলেই এটি সেভ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেভ হয়েছে কিনা। তো আমি দেখাচ্ছি, আমি আমার মেসেঞ্জারে যাই। তো আমি আমার মেসেঞ্জারে ঢুকলাম। ঢোকার পরে একজনের আইডিতে ঢুকি। ধরো আমি এই আইডিতে ঢুকলাম। তো এই যে কিবোর্ডটিতে আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে চলে এসেছে। এখানে আমাদের কিবোর্ডটি সেট হয়ে গেছে। এভাবেই কিবোর্ডটি সেট করবা। তো দেখো এই যে এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। তো একদম ভালো মতন আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি তোমার মোবাইলের আরও কোনো সমস্যা থাকে বা ধরো তুমি এই কাজটি পারছো না তাহলে আমাকে কমেন্ট করবা। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।